একটু আগে ভিডিওটিতে যেই কথাটি বলতেছিলাম যে ধানের গাড়িগুলো কোনটা দিয়ে যাবে আর পুরো ধানের যে ধান থেকে চালের যে কাজের প্রসেসটা সেটা কীভাবে হবে। আমরা ওই যে লাইট হাউসটা দেখতে পাচ্ছি, দূরে লাইটটি জ্বলছে রাত্রে দেখতে পাচ্ছেন। ওর যে পাশে যে ফাঁকা যে জমিটি, এই খালি যে জায়গাটা দেখতে পাচ্ছেন, গাড়িগুলো ওই একটা সিঁড়ির মতো দেখতে পাচ্ছেন। ও পাশের কোণ দিয়ে রাস্তা রয়েছে, আমাদের মেন গেট, ওটা দিয়ে গাড়িটা যাবে এই পাশে। ওই যে দূরে একটা গোডাউন দেখতে পাচ্ছেন ও পাশে, অর্থাৎ ও পাশে ফ্রন্টের দিকে যাবে। ওখানে গিয়ে ধানগুলো গাড়ি থেকে আনলোড হয়ে একটা মেশিনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ মেশিনের মারফত দূরে যে আমরা হচ্ছে যে স্টেশনটা দেখতে পাচ্ছি, ওই স্টেশন থেকে বিভিন্ন যন্ত্রপাতি, বিভিন্ন হচ্ছে মেশিন, বিভিন্ন হচ্ছে যে এলিমিটার রয়েছে এখানে, এলিমিটার বা যে কনভেয়ারগুলো রয়েছে, ওই কনভেয়ারের মাধ্যমে ধানগুলো এক স্থান থেকে অন্য স্থানে চলে আসবে। দ্বিতীয় স্টেজ আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ চাষিদের কাছ থেকে ধান তোলা হলো, ধান নিয়ে এসে এই যে আমরা স্টেশনটা দেখতে পাচ্ছি, এই স্টেশনে ধানটি ওখান থেকে কাঁচা ধান আমাদের এই যে দূরে একটি স্টেশন দেখতে পাচ্ছেন, ওই স্টেশনে আসবে কাঁচা ধানটি, এসে ওখানে প্রথমে ভাব হবে, ভাব হওয়ার পরে দ্বিতীয় স্টেশন আসবে, এখানে সিদ্ধ হবে। এই স্টেশনটিতে সিদ্ধ হওয়ার পরে তৃতীয় স্টেশন, আমরা এই যে দেখতে পাচ্ছি একটি স্টেশন, যার নিচে আমি এখন রয়েছি, ভিডিওটি করছি। এই স্টেশনটিতে ধানটি শুকনো হবে, শুকনো হওয়ার পরে সামনের দিকে এগিয়ে যাবে চাল হওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন বড় একটি রুম, গোডাউন ঘর, এই রুমটিতে আমাদের চাল তৈরি হবে, অর্থাৎ পরিষ্কার ফ্রেশ পালিশ করা চাল রেডি হয়ে তৈরি হয়ে যাবে। আমরা একটু ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করব গোডাউন ঘরটি কেমন, কী কী যন্ত্রাংশ রয়েছে। বৃষ্টি হচ্ছে, আমরা বৃষ্টির আওয়াজ যথার্থই পাচ্ছি, আপনারাও আশা করি শুনতে পাচ্ছেন বৃষ্টির আওয়াজ, ঝিমঝিম ঝমঝম করছে। রাত্রের এই যে লাইটের কারুকার্য, সেই কারুকার্যের মাধ্যমে ফুটে উঠেছে আমাদের খুব সুন্দর এক নতুন প্রজেক্টের কাজ, যা প্রজেক্টের কাজটা এখনও পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়ে ওঠেনি, অর্থাৎ কাজ চলছে, যাতে খুব শীঘ্রভাবেই তাড়াতাড়ি প্রজেক্টটি চালু করা হয়। তার জন্যেই আমরা দিনরাত কাজ করে যাচ্ছি, যাতে খুব শীঘ্রই প্রজেক্টের কাজটি আমরা তৈরি করে তাড়াতাড়ি উদ্ঘাটন করতে পারি। দূরে দেখতে পাচ্ছি আমরা গেটের বাইরে কিছু গাড়ি চলাচল করছে, ওগুলো ওইটি হচ্ছে যে আমাদের NH6, যা আমরা এখন উপস্থিত রয়েছি লালবাবা রাইস মিলের আষাঢ়ের যে সংলগ্ন এলাকা, যার স্থানান্তরিত রয়েছে দুই প্রান্তে দুটো পেট্রোল পাম্প, তারই মাঝে রয়েছে আমাদের লালবাবা রাইস মিল, যা ভদ্রেশ্বর গ্রুপ দ্বারা সংগঠিত লালবাবা রাইস। তো এই গোডাউনটিতে এখন আমি ভিডিওটি তৈরি করার জন্যে আমি একাই এসেছি, আমাকে আপাতত একাই দেখতে পাবেন, কারণ এছাড়া তো কাউকে আর দেখতেই পাচ্ছি না। আজ একটি সুযোগ পেয়েছি, খুব সম্ভবত আজকে নাইট ডিউটি হতে পারে বা করতে পারি আমরা। আজকে নতুন ধান এসেছে, তো সেই ধানটির কাজ আমরা ট্রায়াল হিসেবে চালু করব মেশিনের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি খুব একটি সুন্দর দৃশ্য, নতুন কোম্পানির নতুন সেটআপ গেটআপ। এটা উপরে যাওয়ার সিঁড়ি, বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রপাতি এখানে রয়েছে, যা হাজার হাজার কোটি টাকা দিয়ে বিদেশ থেকে আনানো হয়েছে। বেশ কিছু যন্ত্রাংশ, বেশিরভাগই যন্ত্রাংশ ইন্ডিয়ার মধ্যে
থেকে আনা হয়েছে, বিভিন্ন আমাদের স্টেট থেকে। তো আমি একটু উপরে ওঠার চেষ্টা করছি, উঠে ভিডিওটি বানানোর চেষ্টা করছি। আমরা নিচে আরও অনেক কিছু যন্ত্রাংশ দেখতে পাচ্ছি, জানি না এগুলো কী, এর কাজ কী সঠিক আমি জানি না। এটি হচ্ছে প্যানেল রুম, প্যানেল বোর্ড যা আমরা ভিতরে দেখতে পাচ্ছি। এখান থেকে অপারেটররা, অর্থাৎ আমরা, আমাদের মতো আরও কর্মীরা থাকবেন যারা মেশিন অপারেট করবে, সঞ্চালন করবে। এটা হচ্ছে প্যানেল বোর্ডের সার্কিট। আমরা যা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে সারিবদ্ধভাবে। আমি এখন প্যানেল রুম থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। এক সাইড থেকে দেখানোর চেষ্টা করছি। যেটাতে ঢুকেছিলাম আমি, এটা হচ্ছে পেছনের গেট, ছোট্ট একটি গেট। আর ফ্রন্ট গেটটি রয়েছে আমাদের ঠিক অপোজিটে। দুপাশে দুটো গেট দেখতে পাচ্ছি। একটি গেট ফ্রন্ট, এটি মেন গেট, আর একটি রয়েছে এটি মেন গেট। এটি হচ্ছে পেছনের গেট, এটি দিয়ে আমি ঢুকেছি, দিয়ে সিঁড়িতে উঠেছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন, খেয়াল করেছেন। আমরা বিভিন্ন যন্ত্রাংশ দেখতে পাচ্ছি। এই যে দুটো বড় বড় পাইপ দেখতে পাচ্ছেন, এই দুটো বড় বড় পাইপের মাধ্যমেই আমাদের সে পাশের যে ধানগুলো শুকনো হয়ে আসছে, এ পাশে ওই দুটো পাইপের মাধ্যমেই আসছে। বিভিন্ন রকমের বিভিন্ন মেশিন দেখতে পাচ্ছি। যখন চালু হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো যে পুরোপুরি প্রসেসগুলো কীরকম, কীভাবে কাজ করছে। এখন আপনাদেরকে সেই ভিডিওটি তুলে ধরতে পারছি না বা পারবো না, এখন কেউ নেই, তার জন্যই আমি ভিডিওটি তৈরি করতে পারছি, তখন আর সম্ভব হয়ে উঠবে না। তো এটি দিয়েই পেছনে যাওয়ার রাস্তা রয়েছে পুরোপুরিভাবে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি মেশিনে দেখুন ধান ভর্তি রয়েছে এগুলোতে। আচ্ছা, এগুলো ধানগুলো খোলাগুলো ছড়ানো হয়ে গেছে। আমরা এখন দেখতে পাচ্ছি চাল, কিন্তু পুরোপুরিভাবে এখন পালিশ হয়ে ওঠেনি, পালিশ করা হয়নি। তো পালিশ করা হবে, সেটা কোন মেশিনটা, কী কাজ, কীভাবে পালিশ করা হয় জানি না। আমরা পুরো সেটটা একবার ঘুরে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এখানে বেশ কটা নয়, এখানে আপাতত দুটো ট্যাঙ্ক দেখতে পাচ্ছি বড় বড়, যার মধ্যে চাল রয়েছে। এই একটি ট্যাঙ্ক, এই একটি ট্যাঙ্ক। মাঝে এগুলো কাঁচ বসানো রয়েছে, কাঁচের মধ্যে আমরা চালগুলো দেখতে পাচ্ছি।
দারুণ এক অপরূপ এক্সপিরিয়েন্স দৃশ্য, যা আমি এই মুহূর্তে একা উপলব্ধি করছি, সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি এই ভিডিওটির মাধ্যমে। আমি ওই যে দূরে সিঁড়িটি দেখতে পাচ্ছেন, ওই সিঁড়িটিতে উঠে পেছনের দিক হয়ে আপনাদের দিকে ঘুরে দেখানোর চেষ্টা করেছিলাম, যা আমি এটা দিয়ে এসেছি। এখন আমরা সামনের দিকে একটু এগিয়ে যাব, দেখার চেষ্টা করব। এটি একটি কাঁচের রুমের ভিতরে কি একটা মেশিন যেন রয়েছে, জানি না। এখানেও আর একটি সিঁড়ি রয়েছে, এটা দিয়ে ওঠা যাবে। এ পাশে বিভিন্ন যে যন্ত্রাংশ রয়েছে, সেই সমস্ত যন্ত্রাংশের কাজ রক্ষণাবেক্ষণ করার জন্যে সেম আর একটি সিঁড়ি রয়েছে, যেটাতে আমি উঠেছিলাম। ওই দূরে একটা দেখতে পাচ্ছেন সিঁড়ি রয়েছে, এটি মেন গেট। আর ওর পেছনে রয়েছে পেছন গেট। ভিডিওটি খুব বড় হয়ে যাচ্ছে, পুরো ভিডিওটি করতে গেলে অনেক সময় লাগবে, তাই আমি শর্টে ভিডিওটি করার চেষ্টা করছি। এখানেও দেখতে পাচ্ছি সামনে ঢুকবার সময় যে একটি প্যানেল রুম দেখতে পেয়েছিলাম, এটিও আরেকটি প্যানেল রুম, যা এদিকে যে মেশিনগুলো রয়েছে সেগুলোকে কন্ট্রোল করার জন্য। ঠিক একই আকারে এ পাশেও দুটো না, এখানে খুব সুন্দর 4 থেকে 6টা রয়েছে। একটু আমরা দেখেছিলাম ড্রামগুলো, যা ওই যে ছোটো ছোটো কাঁচ বসানো রয়েছে, যার মধ্যে কাঁচের মাধ্যমে আমরা দেখতে পেয়েছিলাম যে চালগুলো রয়েছে। সেরকম এখানে প্রায় 4টে থেকে 6টা রয়েছে ড্রাম, বিশাল বড় বড় আকারের ড্রাম। এটি হচ্ছে প্যানেল রুমে কাজ চলছে। সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই যে তার জিনিসপত্র অগোছালোভাবে রয়েছে। আমি এবার বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি, ভিডিওটি আর বড় করব না, এবারে সমাপ্ত করার পালা। কি যেন সব যন্ত্রাংশ, এখানে টোটাল 6টি, একটু আগে যে বলেছিলাম টোটাল 6টি এরকম বিশাল বড় বড় আকারের ড্রাম রয়েছে। এই দেখুন চাল, এদের চাল রয়েছে। আচ্ছা 7টা, টোটাল 7টি ড্রাম রয়েছে, 7টি ড্রাম। আচ্ছা, আমি আর ভিডিওটি বড় করছি না, এখানেই সমাপ্ত করছি। সো হ্যালো ভিউয়ার্স, আমি আরও পরবর্তীকালে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ।